উন্নয়ন থুতু দিয়ে জোড়া লাগানো উন্নয়ন, অভিযোগ রুহুল কবির রিজভীর। সরকারের উন্নয়নকে থুতু দিয়ে জোড়া লাগানো উন্নয়ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। গণবিরোধী সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে জানিয়ে রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গ্রামগঞ্জে কখন বিদ্যুৎ আসে চায় তার কোনো ঠিকানা নেই। 15 মিনিট আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, এরপর উধাও হয়ে যায়। ঈদ উপলক্ষে যে গোস্ত তা নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে। যে উন্নয়ন নিয়ে সরকার গর্ব করে সেটি হচ্ছে থুতু দিয়ে ছেঁড়া টাকা যেমন জোড়া লাগানো যায়, সরকারের উন্নয়নও এমনই, থুতু দিয়ে জোড়া লাগানো উন্নয়ন। এখন ধপাস করে পড়ে গিয়ে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তথাকথিত উন্নয়নের নামে সরকার তার ঘনিষ্ঠ কাছের লোকদের লুটপাটের সুযোগ করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ওয়াসার পচা পানির দাম 7% বেড়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে বিক্ষোভ মিছিলে যে আওয়াজ তুলেছেন এটি ন্যায়সঙ্গত, এটি জনগণের দাবি, গণদাবি। হয়তো সরকার আমাদের মিছিলে গুলি করবে, লাঠিচার্জ, নেতাকর্মীদের ক্রসফায়ার করবে, আমাদের থামলে চলবে না, রাজপথে নামতে হবে। কেন সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে জানালেন ওবায়দুল কাদের। সারা দেশে মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বেলা 11:30টায় সচিবালয় মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে, কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনও রয়েছে। এদিকে অনেকটা নজর কম থাকে, তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়, তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে। ওবায়দুল কাদের বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক, ইদানিং যে দুর্ঘটনা ঘটছে সেখানে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে, এরপর ইজি বাইক, বেপরোয়া ড্রাইভিংও আছে, এটাকে বাদ দেওয়ার উপায় নেই। তিনি বলেন, সচিবকে বলবো দ্রুত নীতিমালা করার জন্য। সারা দেশে লাখ লাখ 3 চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে, সেজন্য নীতিমালাটা জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে, জীবিকা রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের রাজনীতি যারা করেন তাদের এতে সায় আছে। ইজি বাইক হাইওয়েতে চলে, এটি অনেকে সমর্থন করেন অথবা পেছন থেকে মদত দেন। ঢাকায় যে নিয়ম চালু করেছি তাতে 98% দুইজনেরই হেলমেট থাকে। এদিকে মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, এ তথ্য ঠিক নয় জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহায় 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এ তথ্য ঠিক নয়। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সমালোচনা করে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে। মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্বে কোথায় আঘাত আনা হচ্ছে? অনুপ্রবেশকারীরা চলে গেছে, জাহাজও সরে গেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা এবং দুদকেও স্বাধীন করেছেন তিনি। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। বিএনপির শাসনামলে এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদিকে দেশবাসীকে ওবায়দুল কাদেরের ঈদের শুভেচ্ছা। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান তিনি। সূত্র দৈনিক আমাদের সময়।